একজনকে ঠকিয়ে যে আপনার কাছে এসেছে, কাল সে আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের কাছে যাবে, এটাই স্বাভাবিক চিত্র। ওই যে কথায় আছে না, ইজ্জত যায় না ধুইলে আর খালছত যায় না মইলে। অর্থাৎ যার যে স্বভাব তার সেই স্বভাব কখনোই পরিবর্তন হবে না। ভেতরে ভেতরে মানুষটা একই রকম থেকে যাবে সারা জীবন। উপরে উপরে হয়তো ভালো হয়ে যাওয়ার অভিনয় করবে, কিন্তু ভালো আর তাদের হয়ে উঠবে না, কোনো দিনও না। এই অমানুষগুলো আমৃত্যু নিজেদের সংশোধন করার বিন্দুমাত্রাও চিন্তা ভাবনাও করবে না, কারণ তারা মনেই করে না কাউকে ঠকিয়ে তারা পাপ করছে। এটা তাদের উচিত নয়, তাদের নিজেদেরকে সংশোধন করা প্রয়োজন। এই যে যাকে ছেড়ে সে আপনার কাছে এসেছে, কি ভাবছেন তার সাথে ঝগড়াঝাটি করে কিংবা তার কোনো দোষ অথবা দুজনের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির কারণে তাকে ছেড়ে আপনার কাছে এসেছে? যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি বোকার স্বর্গে বসবাস করেন। কেননা কম বেশি সব সম্পর্কেই ঝগড়াঝাটি, মনোমালিন্য এটা সেটা লেগেই থাকে। তাই বলে প্রকৃত ভালোবাসা মানুষটি কখনই ছেড়ে যায় না। তারা ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না। এই সব সামান্য বিষয়গুলোকে কেন্দ্র করে ছেড়ে যায় আসলে তারা প্রকৃত ভালোবাসা উপলব্ধি করতে পারেনি। যারা ছেড়ে যায় আসলে তারা যাদের স্বভাবটাই নিত্য নতুন ডালে গিয়ে বসা। প্রকৃত ভালোবাসার মানুষগুলো থেকে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, ছেড়ে যাওয়ার জন্য কখনোই অজুহাত দাঁড় করায় না। এই ধরনের মানুষরূপী অমানুষগুলো কখনোই কারো জীবনে পুরোপুরিভাবে থেকে যেতে আসে না। সাবান, শ্যাম্পু কিংবা যে কোনো খাবার দাবারের প্যাকেটে যেমন এক্সপায়ার ডেট দেওয়া থাকে, এই অমানুষগুলো আপনার জীবনে তেমনভাবেই জড়িয়ে থাকে। একজনের প্রতি মোহ কেটে যাওয়ার পর আপনার কাছে এসেছে, আপনার প্রতি যেদিন তার মোহ কেটে যাবে সেদিন সে নতুন ঠিকানা খুঁজবে। মোদ্দা কথা হচ্ছে, ঠকানো যাদের স্বভাব, এক ডালে বসে থাকা তাদের কাম্য নয়। মানুষের মুখোশ পরে থাকা এইসব অমানুষগুলো থেকে সাবধানে থাকুন। জীবনে এমন অমানুষগুলো কখনোই আসার সুযোগ দিবেন না। যে অন্য কাউকে ঠকিয়ে আপনার কাছে এসেছে, সে আপনাকে ঠকিয়ে অন্যজনের কাছে যাবেই যাবে। এর অন্যথা কিচ্ছু হবে না, বিশ্বাস করুন, এর অন্যথা কিচ্ছু হবে না। ঠকানো যাদের স্বভাব, কোনো দিন পূরণ হবে না তাদের প্রিয়জনের অভাব। তাই সময় থাকতে বুঝতে শিখুন, নিজেকে নিজে বাঁচিয়ে রাখুন। আবেগে বাঁচতে গিয়ে নিজেকে নিজে ডিপ্রেশনের সাগরে ডুবিয়ে দিবেন না। দরকার প্রয়োজনে একা থাকুন, তবু এই অমানুষগুলোর সাথে জীবনের পথটা হাঁটতে যাবেন না। মনে রাখবেন, ঠকবাজের সাথে একসাথে থাকার চেয়ে জীবনে একা থাকাই শ্রেষ্ঠ। ঠকানো যাদের স্বভাব, কোনো দিন পূরণ হবে না তাদের প্রিয়জনের অভাব।